দুঃখের কথা হচ্ছে আমাদের মনোনয়ন দেননি। কিন্তু এই দলের সাথে যারা এই হাসিনা বিরোধী আন্দোলন করেছে, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, এই দলের সাথে যারা একাত্মবোধ হয়ে বলেছিল যে আর একটু ধাক্কা দেন, এই সরকার 90% পড়ে গেছে, 10% বাকি আছে, এই ধরনের ভয়েসকে যারা সাথে রেখেছেন, আমাদের দল তাকে এই গলাচিপা 10 মিনা আসনকে তাকে সমঝোতা করেছেন তার সাথে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমরা আজকে যে ক্যান্ডিডেট হয়েছে আমার ছোট ভাই, তাকে সে একটি দলের প্রধান হতে পারে, তাকে আমরা কি বলতে পারবো, আমরা কিন্তু তোমাকে দিয়েছি, মূল্যায়ন করেছি। এখন আমাদের সেই মূল্যায়নের সময়, দল যেহেতু তাকে মূল্যায়ন করেছে, আমরা যেহেতু এই দেশে গলাচিপা 10 মিনা আমরা বিএনপি করি, আমাদের বিএনপির পরিবারে আমরা যারা আছি, আমাদের নেতাকর্মী যারা আছি, যারা বিএনপিকে ভালোবাসে, যারা তারেক রহমানের কথাকে যারা হৃদয়ে রাখে, যারা খালেদা জিয়ার অনুরোধ অথবা খালেদা জিয়ার যার সিদ্ধান্তকে যারা সর্বোচ্চ রাখে, তারা এখানে উপস্থিত আছে, আছে না? আমরা এই দল যাকে নমিনেশন দিয়েছে, ইনশাল্লাহ আমরা তার পাশে থাকবো এবং তার পাশে কাজ করব। বলেছিলাম না যে আমার ভাই এখানে নমিনেশন যদি কেউ পায়, আমার দলীয় ভাই, সেক্ষেত্রে আমি যা কাজ করব তার চেয়ে দ্বিগুণ করব, এবং আমার দল যদি অন্য সিদ্ধান্ত নেয় যে এখানে সমঝোতা করবে, তার জন্য আমরা কাজ করব। এখন আমাদের দল আমাদেরকে মনে করেছে যে আমাদের চেয়ে যার সাথে সমঝোতা করা হয়েছে তাকে মূল্যায়ন করতে হবে, যে বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে একটি সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে এই স্বৈরাচার বিরোধী একটি কণ্ঠস্বর ছিল, তাকে মূল্যায়ন করেছে। অতএব আমার দলের নেতা জনাব তারেক রহমান যাকে মূল্যায়ন করেছে, আমার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ স্ট্যান্ডিং কমিটি যারা মূল্যায়ন করেছে, যখন তাকে মূল্যায়ন করেছে, আমরা তাকে কখনো অমূল্যায়ন করতে পারি? আমরা তাকে অমূল্যায়ন করব না। আমাদের কাছে সে এখন নেই। আপনারা কি বলেন? আপনারা যদি বলেন তার পক্ষ আমরা করব না, আপনারা যদি বলেন আপনি স্বতন্ত্র নির্বাচন করবেন বা আপনি এই দলের বাইরে যাবেন, আমি সেটা যাব, কিন্তু দলের বাইরে আমি যেতে পারবো না। এই দল থেকে বেরোয় আপনাদের পাশে থাকবো। যদি আমার স্বতন্ত্র কোনো কিছু করতে ইচ্ছা করে, এই দলে আমি থাকবো না, কারণ দলকে আমি ভালোবাসি। এই দল আমরা প্রতিষ্ঠিত করেছি, এই দলের সিদ্ধান্তকে অবজ্ঞা করার মতো সুযোগ আমার নেই। আছে? আমি যদি নিজেকে কোনো বড় মেয়া মনে করি, অথবা নিজেকে মনে করি যে আমি এককভাবে পারবো, তাহলে এই দল থেকে বের হয়ে যেতে হবে, যেতে হবে না? দল থেকে বের হয়ে যে আমি আমার নিজের সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে পারবো। কিন্তু দলে থাকতে হলে কি করতে হবে? দলের সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে হবে। আজকে দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যে আজকে আমাদের দলের বাইরে তো সে না, আমি মনে করি। বিগত আন্দোলন সংগ্রামে যেই ছেলেটি যতবার রাস্তায় হামলার শিকার হয়েছে, অতবার কোন নেতাকর্মী অনেকবার এতবার হামলা হয়নি। যে ছেলেটি আমি দেখেছি, এই সারা বিশ্ব দেখেছে, যাকে অ্যারেস্ট করতে গিয়েছে, যার সাহসের তুলনা করতে হয়, একজন ম্যাজিস্ট্রেট এবং একজন দারোগা মদ্যপান অবস্থায় তার বাসায় গেছে। ওই রাতে যাই বেটা, তুই কিসের বলা, তো মদ্যপান করে আসছে আমার বাসায় অ্যারেস্ট করতে। যার কণ্ঠস্বর ছিল সব সময় ফ্যাসিস্টদের চোখে আঙুল দিয়ে কথা বলা, যার কণ্ঠস্বর ছিল এদেশের মেহনতি মানুষের সবার মনের কথা বলা, সেই কণ্ঠস্বরকে আমাদের দল মূল্যায়ন করেছে না? অতএব আমাদের দল যাকে মূল্যায়ন করেছে তাকে আমরা মূল্যায়ন করব। এবং এই দলের যদি আমি সিদ্ধান্ত না মানি, এই দলের আমি কেউ না, এবং আমি যদি সিদ্ধান্ত না মানি, তাহলে আমার এই দলও কেউ না। ঠিক? অতএব দলের যে কর্মকাণ্ড, দলের যে সিদ্ধান্ত, দলকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তাদের এই এলাকায় দলীয় নেতাদের কোনো জায়গা ইনশাল্লাহ হবে না।